কারণ বেশ কিছুদিন ধরেই আমাকে শুনতে হচ্ছে যে ইউটিউবে কোনো ভবিষ্যৎ নেই, এতদিন ধরে ভিডিও করছিস, কোনো ইনকাম হচ্ছে না। কিন্তু তারা তো জানে না যে ইনকাম এত সহজ নয়। ইউটিউবে ইনকাম করতে গেলে মনিটাইজেশন অন হতে হয়, আর মনিটাইজেশন অন করার জন্য টার্গেট থাকে 1000টা সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা। তো 1000 সাবস্ক্রাইবার তো আমার পূরণ হয়ে গেছে, কিন্তু 4000 ঘন্টা এখনও হয়নি। আর তোমাদের সাপোর্ট ছাড়া সেটা পূরণ করাও সম্ভব নয়। তো চেষ্টা করছি যে ভিডিও বানিয়ে 4000 ঘন্টা পূরণ করার। তোমরা যদি সাপোর্ট করো, যদি ভিডিওটা একটু দেখো বেশি করে, যদি শেয়ার করো, তাহলে কি পূরণ হবে। আর যারা আমার সামনে দাঁড়িয়ে বলতে পারছে তুই সময় নষ্ট করছিস, ইউটিউবে কোনো ভবিষ্যৎ নেই, তাদেরকে আমি জবাব দিতে পারবো যদি তোমরা সাপোর্ট করো। সত্যি ভালো লাগছে না এই লোকের কথা শুনতে, আর ভালো লাগছে না। হেই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদেরকে অনেক কিছু বলার আছে, তো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো দেবাশিস মন্ডল ব্লগস। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করেই ফেলো। প্রথমে আজকে আমি যাব হচ্ছে দোকানে, কিছু জিনিসপত্র কেনার আছে। জিনিসপত্র বলতে রান্নার জিনিস কেনার আছে। তো চলো একবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো প্রথমে চলে আসলাম আমি সবজি বাজারে। একটা ঝুড়ি দাও না। সব আলুর অবস্থা খারাপ, একটা আলুও ভালো নয় যে আলু নেব। আর বড় বড় হলে তো ভয় লাগে, যদি খারাপ বেরোয় তাহলে হয়ে গেল। মিডিয়াম তো কোনো রকমে বেঁচে বুঝে এই কটা আলু পেলাম, মানে মিডিয়াম সাইজ। 500 করে দাও তো। আর কিছু না, 20 টাকা। সবজির দোকানতে শুধু আজকে আলু নেওয়ারই ছিল, তো এখন চলে আসলাম মুদিখানা দোকানে। দিন কত করে? 6.5 টাকা। 5টা দিয়ে দে, 5টা দিন। কত লো? আমি 3টা অনলাইন করছি। তো বাজারে নেওয়া কমপ্লিট। আজকে আপাতত আর কিছু নেওয়ার নেই। তো চলো, তোমাদেরকে বললাম তোমাদেরকে কিছু কথা বলার আছে, তো বাড়ি গিয়েই বলবো। তার আগে শুভঙ্করকে দেখলাম, মনে হয় ফোনের দোকানে আছে, ওর কাছে যাব, গিয়ে একটু দেখি কোন কন্টেন্ট পাওয়া যায় নাকি। তো আমি চলে আসলাম মোবাইলের দোকানে, আর শুভঙ্কর আশা করি এখানে নেই। তো এই পাশেরটাতে অবশ্যই থাকবে। হ্যাঁ, যেটা ধরেছিলাম, মাস্টার মাইন্ড এখানে রয়েছে। তো কি খবর, কি চলছে? ওহো, এডিট চলছে। সাবাস সাবাস। আমি করছি ভিডিও রেকর্ড আর ও করছে ভিডিও এডিট। না, মাঝে মাঝে না আমি যখন আমার কিছু ভিডিও এডিট করি না, যেসব ভিডিওর মধ্যে দেবাশিস মানে কৃপঞ্চলে থাকে, ঠিক আছে, তোমাদের দেবাশিস মন্ডল আমার কৃপঞ্চলে, মাঝে মাঝে আমি কনফিউজ হয়ে যাই যে আমি ভিডিওটা আমারই এডিট করছি তো আমি ওর ভিডিও এডিট করছি। এরকম চলে, আমি ভিডিও করছি, আমি ভিডিও মাঝখানে কি হে গাইস। তো কালকে আমি তোমাদের বলেছিলাম আমার ভিডিওতে নিজের জন্য ফুটেজ নাই, আমার ফোনে নিজের জন্য ফুটেজ নাই, পরে আমার কাছ থেকে চায় না। কি গো, লাস্টে আমি দেখি আমার ভিডিওটা ওর ভিডিও চলতে পারে। দেখো, এমনভাবে ভিডিও করা উচিত যেটা নিজের চ্যানেলে নিজের ভিডিও চলে, অন্যের চ্যানেলে আমার ভিডিওই চলে। এইটা দেখ পর থেকে কোথায় গেল কোথায় গেল কোথায় গেল। এই যে এই যে এই যে এই যে এই যে এটা সব তুই রেকর্ড করছিস, এগুলো তুই কথা বলছিস পিছনে, এগুলো সব তোর 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 দেখ, কারণ আমি তো ওদিকে কাজ করছি। তাহলে ভাব, তোর অবর্তমানে আমি কত সুন্দর ভিডিও রেকর্ড করে দিয়েছি। তো শুভঙ্কর এখানে কাজ করছে, আর আমার হাতে বাজার আছে। তো বাজার নিয়ে আমি ঘরে বুঝলি না, কেন যাচ্ছে? রান্না করছে ঘরে। বিয়ে না করলেও সংসার আছে। তো আমি চললাম এখন বাড়ির দিকে, একবারে বাড়ি থেকেই কথা হবে। আর ভিডিও ভালো লাগলে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করেই ফেলো। One eternity later. তো বাজার ঘরে রেখে দিয়ে আসলাম। সত্যি বলতে কিছুদিন ধরে মনটা খুবই খারাপ, ভালো লাগছে না কিছু। কারণ বেশ কিছুদিন ধরেই আমাকে শুনতে হচ্ছে যে
ইউটিউবে কোনো ভবিষ্যৎ নেই, এতদিন ধরে ভিডিও করছিস, কোনো ইনকাম হচ্ছে না, কিন্তু তারা তো জানে না যে ইনকাম এত সহজ নয়। ইউটিউবে ইনকাম করতে গেলে মনিটাইজেশন অন হতে হয়, আর মনিটাইজেশন অন করার জন্য টার্গেট থাকে 1000টা সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা। তো 1000 সাবস্ক্রাইবার তো আমার পূরণ হয়ে গেছে, কিন্তু 4000 ঘন্টা এখনও হয়নি। আর তোমাদের সাপোর্ট ছাড়া সেটা পূরণ করাও সম্ভব নয়। তো চেষ্টা করছি যে ভিডিও বানিয়ে 4000 ঘন্টা পূরণ করার। তোমরা যদি সাপোর্ট করো, যদি ভিডিওটা একটু দেখো বেশি করে, যদি শেয়ার করো, তাহলে কি পূরণ হবে। আর যারা আমার সামনে দাঁড়িয়ে বলতে পারছে তুই সময় নষ্ট করছিস, ইউটিউবে কোনো ভবিষ্যৎ নেই, তাদেরকে আমি জবাব দিতে পারবো যদি তোমরা সাপোর্ট করো। সত্যি ভালো লাগছে না এই লোকের কথা শুনতে, আর ভালো লাগছে না। মাঝে মাঝে ডিমোটিভ হয়ে যাচ্ছি যে সত্যি তো কিছু হচ্ছে না, কিন্তু আবার নিজের মধ্যে ভরসা জাগাচ্ছি যে না, হবে, ভিডিও করতে থাক, হবে। নিজের মধ্যে বিশ্বাস জাগাচ্ছি, দেবাশিস তুই করতে পারবি। কিন্তু কী করব, মানে একটা যখন ভিডিও করি, প্রতিবেশী আছে, মানে তাদের কাছে হাসির পাত্র হয়ে যাচ্ছি। যে হয় না যে ভিডিও করতে যাচ্ছি, নিজের মতো কথা বলতে যাচ্ছি, তোমাদের সঙ্গে আমি নিজের লাইফটাকে ম্যাচ করার চেষ্টা করছি, আমার জীবনে যা হচ্ছে বা আমি সেদিনকার যা করছি তোমাদের সামনে তুলে ধরছি। তো সবাই দেখছে, হাসছে, টোন কাটছে, সে ভালো লাগছে না সত্যি, মানে খুবই না, মানে অসহায়ের মতো লাগছে। যে কিন্তু লোকে যে যাই বলুক, আমি একদিন আমার ইউটিউব চ্যানেল দাঁড় করিয়ে দেখাবো। আমি একদিন এমন হয়ে দেখাবো, যারা আজকে বলছে যে তুই সময় নষ্ট করছিস, তুই ফালতু জিনিস করছিস, তাদের সামনে এসে বুক উঁচু করে দাঁড়িয়ে বলবো যে দেখো আজ আমি কোথায়। শুধু তোমাদের সাপোর্ট দরকার, আর আমরা জানি তোমরা আমাকে সাপোর্ট করবে। কারণ একবারে কেউ বড় হয় না, একবারে কেউ ভালো ভিডিও বানাতে পারে না। ধীরে 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 তার চেষ্টা, তার একাগ্রতার উপর ডিপেন্ড করে তার ভিডিও ভালো হয়। আমি জানি যে আমি যদি চেষ্টা করি, আমি যদি নিজের মনোযোগ দিয়ে ভিডিও বানাই, আমি যদি প্রত্যেক দিন কন্টেন্ট দিতে পারি, আমি একদিন অবশ্যই দাঁড়াবো, আমি একদিন অবশ্যই আমার চ্যানেলটাকে শীর্ষে নিয়ে যেতে পারবো। আর আমি সেই দিনটা অবধি লড়াই করব। আমি এইটুকুনিতে থেমে যাব না। আমি যখন নেমেছি এই পথে, আমি এটার একটা শেষ দেখেই ছাড়বো, যে করে হোক। আর আমার যখন মন খারাপ থাকে, কিছু ভালো লাগে না, আমি নদীর পাড়ে চলে আসি। সত্যি বলতে নদীর পাড়টা খুবই ভালো লাগে, দেখতে পাচ্ছ একটা শান্ত পরিবেশ থাকে এখানে। আর আমি এই গাছতলাটায় এসে বসি, যেখানে যখন রোদ থাকলেও ওই জায়গাটা ছাওয়া থাকে। মন খারাপের সময় এরকমই একটা জায়গা দরকার, নদীর পাড়, একটা গাছতলা, একটু ঠান্ডা হাওয়া, যাতে মনটাকে একটু অন্যদিকে আনতে পারি, নিজেকে একটু শান্ত করতে পারি। কিন্তু সত্যি বলছি, আমি ইউটিউবে যখন এসেছি, আমি নিজেকে একদম সেই লেভেলের দাঁড় করিয়ে ছাড়বো। মানে ভালো সাবস্ক্রাইবার, ভালো ভিউয়ার্স, সব কিছু আমি করব। আমার চ্যানেলে সব কিছু থাকবে। অপেক্ষা করো আর দেখতে থাকো আমার সাথে। মনটা সত্যি একদম ভালো নেই। প্রত্যেকদিন যেরকম এনার্জি থাকে, তো আজকে সেরকম কোনো এনার্জি পাচ্ছে না। মানে ঘুম থেকে ওঠার পর থেকেই না মাথায় ঘুরছে যে কি হচ্ছে, মানে এত কথা শুনতে হচ্ছে না, বলে বোঝাতে পারবো না। যাই হোক, অনেকক্ষণ হয়েছে নদীর পাড়ে এসেছি, তো যাই বাড়ির দিকে যাই। মন খারাপ করে থেকে তো কোনো লাভ নেই, আমাকে শক্ত হতে হবে, আমাকে ভালো ভিডিও বানাতে হবে, তোমাদেরকে ভালো কন্টেন্ট দিতে হবে, যাতে তোমরা আমার ভিডিও দেখো। তো আবার কালকে থেকে ফুল এনার্জির সাথে ভিডিও আসবে। তো আমি জানি আজকের ভিডিওটা আমার ভালো হয়নি, কারণ প্রত্যেক দিন যেরকম এনার্জি থাকে আমার কথার মধ্যে, আমি যে চারিপাশের দৃশ্য দেখায়, যে হাসি ভাব থাকে, যে একটা তোমাদের সঙ্গে আমার যে একটা হার্টের কানেকশন যেটা আমি তৈরি করার চেষ্টা করি, আজকে সেরকম কিছুই ছিল না। তো কালকে থেকে ভালো ভিডিও আসবে, কালকে থেকে আবার এনার্জির সাথে ভিডিও আসবে। তো আজকের ভিডিওটা, আর সত্যি বলছি মনটা এতটাই খারাপ যে আমি ভিডিও আর কোনো রেকর্ডও করিনি। তো যদি ভিডিও ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, দেখতে থাকো, সাথে থাকো, আর সাপোর্ট করো আমাকে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।
তো এখনের জন্য টাটা, বাই বাই।